গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিভি স্টুডিও সার্ভাইভাল। তো আমরা আধ ঘন্টা আগে বেরিয়ে পড়েছি হোটেল থেকে। তো এখন আমরা যাচ্ছি মণিকরণ। তার আগে আমরা দাঁড়িয়েছি একটু চা ব্রেকে, তো চা আর খাবো একটু পরোটা, আলু পরোটা অর্ডার দিয়েছি। আর রোদটা খুব ভালো লাগছে, কারণ আজকে সকালবেলার কী জানি আমার ঠান্ডাটা একটু বেশি লাগছে, আর আমার শরীরটাও একটু আজকে উইক, কারণ এই কদিন ঠান্ডা নেই বলে ঠান্ডা কালকে বড়। হ্যাঁ, এই কদিন একটু ঠান্ডা নেই এখানে। মাকে যে ফোন করছে তাকেই বলছে একটু ঠান্ডা নেই, আর ঠান্ডা নেই করে ও ঠান্ডা লাগিয়ে ফেলেছে। পিছনে অ্যালোভেরা গাছের ঝাড়টা দেখুন। আমরা এখন ঢুকে পড়েছি কুলু থেকে মণিকরণের রাস্তাটাতে। ট্রাফিক হলে মুশকিল আছে, সেই জন্যই আরো তাড়াতাড়ি বেরোনো। এই নদীটা ভুন্টারের কাছে গিয়ে বিয়াস নদীর সঙ্গে একসাথে মিলিত হয়েছে। এই নদীর নাম হচ্ছে পার্বতী। যে গাছগুলো রয়েছে, গাছের নিচটাও দেখতে পাচ্ছি না কোথা থেকে শুরু হয়েছে, আর উপরটা তো দেখা যাচ্ছেই না। 11:10 আর আমরা এসে গেছি মণিকরণ। মন্দির থেকে বেরোলো সব গরুগুলো। এই হচ্ছে সেই পার্বতী নদী, কি স্রোত মারাত্মক। আওয়াজ। হিমাচল প্রদেশকে বলা হয় দেবভূমি, কারণ আছে এখানে প্রচুর ভগবানের বাস নিশ্চয়ই, সেই জন্যই দেবভূমি বলা হয়। এখানে দেখুন শিখ ধর্মের যে গুরুদ্বারা, আর পাশেই রয়েছে আমাদের হিন্দু ধর্মের যে মন্দির, এবং বৌদ্ধদের মতে এই যে বিভিন্ন রকমের পতাকাগুলো যেগুলো রয়েছে এগুলো শান্তির প্রতীক, এগুলো সমস্ত রকম পাহাড়ি জায়গায় রয়েছে। তো তিনটে ধর্মের একসাথে মিলন হয়েছে এখানে, হিসেবে মতো বলা যায়। এখানে বসে জুতো খোলার ব্যবস্থা আছে, হচ্ছে গেট, এর ভিতরে গুরুদ্বারা। এখানে ক্যামেরা করতে দেবে না, সব আছে, সব ধর্ম রয়েছে এখানে। গুরুদ্বারা গিয়ে খানিকক্ষণ থাকলাম, এবার সেখানে প্রসাদ বিতরণ হচ্ছিল, আমরা সেখান থেকে প্রসাদ নিয়ে এবার আমরা যাবো মন্দিরে। এই হচ্ছে মন্দির, নন্দী। এত গরম হয়ে যাচ্ছে পাথরগুলো, ঠান্ডা জল দিচ্ছে। বলে এই জলের মতো কোনো সালফার নেই, আর আর্থারাইটিসের মতো কোনো প্রবলেম থাকলে এখানে স্নান করার ব্যবস্থা নেই, গুরুদ্বারার ভিতরে স্নান করার ব্যবস্থা আছে, সেরে যায়। আর এই উষ্ণ প্রস্রবণ সৃষ্টি হওয়ার দুটো মত আছে, একটা শিখদের মতে এবং আমাদের হিন্দু মতে। মানে পার্বতী একদিন এই যে ভ্যালিটা এখানে ঘুরে বেড়াচ্ছিলেন, খেলতে এসেছিলেন, খেলতে খেলতে ওনার কানের যে মণিকুণ্ডল, যেটা কানেরটা পড়ে যায়, হারিয়ে যায়, সেটা তারপরে শিবকে গিয়ে বলে খুঁজে দিতে। শিব তার সহচরদের পাঠায় আর কি, তারা খুঁজে পায় না। শিব প্রচণ্ড রাগী রুদ্রমূর্তি ধারণ করে, রেগে যায়। তাকে শান্ত করার জন্য শেষনাগকে ডাকা হয়, আর শেষনাগ একবার হিস করতে এই যে গরম শিলা নড়ে উঠে এখান থেকে হট স্প্রিংটা তৈরি হয়। এটা হচ্ছে ওদের মত। আর শিখদের মতে হচ্ছে যে এখানে যখন গুরু নানকজি এসেছিলেন, উনি এখানে লঙ্গরখানা খোলার জন্য রুটি সব খাবারের ব্যবস্থা করেছিলেন, কিন্তু কোনো জল কিসে রান্না হবে সেটা ছিল না। সেই কারণে ভগবানের নাম করে উনি একটা শিলা তুলেছিলেন, পাথর, তার ছুলতেই এখান থেকে গরম জলের ফোয়ারা বেরিয়েছিল। এখানে চাল দিলে এখানে এই যে চাল দিয়ে এলে এখানে ভাত হয়ে যাবে। এই যে এখানে দিয়ে রাখলে, এই যে চলো আমরাও দিই, ওখান থেকে নিতে হবে, এখান থেকে নাও। जाना लेके जाना भाई, 15 मिनट में निकाल लेना गाइस। ओके ओके, छोड़ के कोई चीज नहीं जाना, लेके जाओ। ओके ओके ओके, তাহলে চল আমরা আগে মন্দিরটা ঘুরে আসি, তারপরে কি করব। হ্যাঁ, যে প্রসাদটা তখন আমাদের দেওয়া হলো, ওটা ওইখানে যে কুণ্ডগুলো ছিল ওখান থেকেই তৈরি হচ্ছিল আর কি, ভাত হয়ে তার সঙ্গে মুড়ি সব ধরনের প্রসাদ। 15 মিনিট এটা প্রসাদ হয়ে যাবে। এখান থেকে জুতো রেখে আমরা ওপরে গেছিলাম, ওপরে গুরুদ্বারা। আর এই রাস্তাটা সোজা গিয়ে যেখানে উঠছে তার ডান দিকেই হচ্ছে শিব মন্দির, একই সাথে দুটো তৈরি। একটা এই প্রথমে গুরুদ্বারা এসে তারপর মন্দিরে চলে যেতে পারে। এদিকে রয়েছে হট কেভ।
এখান থেকে পুরো গরম হাওয়া আসছে, গরম, মানে এমনকি জায়গাটা এখানে পা দিয়ে হাঁটছি এখানটাও পুরো গরম। হ্যাঁ, হট টেপ রয়েছে, এখানে স্নান করা যাবে, মেল ফিমেল আলাদা স্নান করার ব্যবস্থাও রয়েছে। নিচে রয়েছে এখানে হট স্প্রিং, যেটা মণিকরণে উষ্ণ প্রস্রবণ। আমি এখন যাচ্ছি ফিমেল, ওটা এইটা হচ্ছে স্নান করার জায়গা, বিশাল বড়। এটা পুরো গরম জল রয়েছে, এখানে মগ টক সব রয়েছে, জামা কাপড় রাখার জায়গা এই যে এই সাইডটাতে রয়েছে। এখানে ছেলেদের চান করার জন্য। বাবা রে কি গরম জল। এখানে বিশাল বড় পাহাড় রয়েছে, এই জায়গাটা হচ্ছে কাসল। হোটেল রয়েছে, বড় ছোট ক্যাম্প রয়েছে, একদম পার্বতী ভ্যালির ওপরেই। মানে আসলে একদম রিভার সাইডে থাকা যাবে। এছাড়াও পিছনে একটা ছিল তোষ ভিলেজ, তো সেটা হচ্ছে মণিকরণ ছেড়ে আরও যেতে হয়, রাস্তাটা আরও খারাপ। এবং আমরা যেহেতু নাইট স্টে করছি না, করলে হয়তো ওখানে গিয়ে করতাম, যেহেতু করছি না তাই ওইদিকে আমরা গেলাম না। কাসওয়ালের এখানে একটা রেস্টুরেন্ট কিন্তু অনেকদিন আগে দেখেছে, তো সেখানে গিয়ে আমাদের লাঞ্চ করার ইচ্ছে আছে। সব এখানে নদীকে কেন্দ্র করেই পুরোটা, হোটেলগুলোও নদীর গায়ে, ক্যাম্প সাইটগুলোও তাই। ক্যাম্প সাইটগুলো আরও আগে আছে, হোটেলগুলো আরও পিছনের দিকে, মানে মণিকরণের কাছাকাছি হোটেল রয়েছে। আমরা এখন যাচ্ছি ইনস্টাগ্রামে খুব একটা ট্রেন্ডিং ক্যাফে, এটিএস ক্যাফে। এই যে এই রাস্তা দিয়ে এসে এখান থেকে নিচে নামতে হবে, এবারে অফবিট রাস্তা, এখানে হেঁটেই যেতে হবে। আর এখান থেকে শোনা যাচ্ছে পার্বতী নদীর গর্জন। রাস্তাটা খুবই অফবিট একদম, এখান থেকে গিয়ে নিচে নামতে হবে। আবার পাহাড়টা কেটেই না করেছে। কোন ওপর থেকে নিচে নেমে এলাম, নেমে এসে যে পার্বতী নদী আছে, পার্বতী নদীর ওপরে রয়েছে এটিএস ক্যাফে, ওইটা দেখা যাচ্ছে এখান থেকে। হাটও রয়েছে, প্লাস এখানে ওই ক্যাম্পও রয়েছে, ট্রেকিং ফেকিংও সব ব্যবস্থা রয়েছে। বাট আমরা যাব ওই পাড়ে। ব্রিজটাই মারাত্মক, একটা মাত্র গাছের গুড়ি রয়েছে, গুড়ির ওপর দিয়ে ব্রিজ করা রয়েছে। চলো, এক্সাইটিং একটা ছোটোখাটো একটা ট্রেক হয়ে গেল সত্যি। কাঁপছে রীতিমতো। ফাইনালি আমাদের সব খাবারগুলো এসে গেছে, কিটক্যাট শেক, বার্গার, নাচোস, আর ওখানে আছে কোল্ড কফি। আমরা একদম নদীর সামনে চলে এসেছি, আর এই যে ব্রিজ, এখান দিয়ে লোকজন যাচ্ছে ওপর দিয়ে। এই যে ব্রিজ, আর আমি ঠিক ব্রিজের নিচটাতে বসে আছি, পুরো বরফ গলা জল। একটা গোটা কুড়ি, এরকম দুটো কুড়ি দিয়ে এত লম্বা ব্রিজটা। ক্ষীরগঙ্গা ট্রেক, হেমতা পাস ট্রেক আর সারপাস ট্রেক, 3-4টে অনেকগুলো ট্রেক। আর একটা কি ওটা বিজলি মহাদেবের মহাদেব, ওটা একটা ট্রেকিং। আমরা ওই জন্য আর ওখানে গেলাম না, মানে 1 ঘন্টা ট্রেক করে হাঁটতে হবে, এখানে গাড়িটা দাঁড়াবে, যেমন আমরা ডাইরেক্ট চলে যাবো কুলু। লাস্ট 15-20 মিনিট ধরে আমরা জ্যামে আটকে আছি, গাড়ি একটুও নড়েনি, আর প্রীতম আরামসে ঘুমাচ্ছে পাশে। মানে কিছু লোক আছে যারা গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে, আর কিছু লোক আছে তাদের কোনোদিন গাড়িতে তাদের ঘুম আসে না, আর তারা একসময় বিয়ে করে নেয় আর ব্যাস। একজনের অবস্থা দেখুন, ভালো লাগছে না, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। 45 মিনিট হবে। হ্যাঁ, 4:20 হয়ে গেল। হ্যাঁ, 4:20। এখন আমরা যাচ্ছি বৈষ্ণবমাতা টেম্পল দেখতে। পুরোটাই সিমেন্টের কাজ করা, দেখে মনে হবে সাজানো একদম পুরো। হ্যাঁ, মালা যেমন আমাদের দেওয়া থাকে ছবির মতো একদম। চলো, এর ওপরে আর ফটোগ্রাফি করা যাবে না। এটা অবস্থিত একটা গুহার মধ্যে, রীতিমতো হামাগুড়ি দিয়ে আগে পৌঁছলাম, এরপরে গিয়ে তারপরে আরও বড় মা কালীর মন্দির। এখানে রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, সারদা মা, সব ঠাকুরের মূর্তি আছে, সব কিছু রয়েছে। গুরু নানক আছে, এবং আমি গুরুদ্বারা গিয়ে দেখলাম ওখানে সব ঠাকুর রয়েছে। আমার ধারণাটা ভুল, আমি ভেবেছিলাম মানে ওদের ঠাকুর মানে শুধু গুরু নানক, কিন্তু গুরু নানকজির ওখানে সব ধরনের, কৃষ্ণ থেকে শুরু করে, বিষ্ণু থেকে শুরু করে, শিব, গোপাল। এখানকার এই যে লোকাল আর্কিটেকচার, এই যে কাঠের এত সুন্দর, প্রত্যেকটা মন্দিরে রয়েছে। কালী মন্দির থেকে এখন আমরা আরও ওপরে যাচ্ছি মহালক্ষ্মী মন্দিরে।
ভিতরে ফটো তুলছি না, কম করে 5-6 তলা উঠে এই আমরা ওয়াশরুমে এসেছি। ওখানে চটি রয়েছে কারণ আমরা সবাই খালি পায়ে আছি। রাফটিং হচ্ছে কিন্তু বিরাট সেরকম কিছু এক্সাইটমেন্ট নেই, কারণ নদীর স্রোত খুব একটা নেই আর নদীর জলও খুব বেশি নেই। ওই পাঁচটা দিয়ে ঘুরে আসছে নদীটা, আর এখানটাতে একটু আধটু হয়তো এখানটাতে স্রোত একটু আছে, নাহলে এমন বিরাট কিছু সেই রকম নেই। যেটা আমরা ইনস্টাগ্রামে দেখি যে বিশাল কিছু, সেটা এখানে পাওয়া যাবে, সেটা একমাত্র ঋষিকেশে গেলেই পাওয়া যাবে। কারণ আমরা এখানে করবো না, আমরা যা করবো ঋষিকেশে কোনো দিন গেলে তখন করবো। আমরা চলে এসেছি এবারে বিখ্যাত কুলুর যে শাল ফ্যাক্টরি, ত্রিশলা শাল ফ্যাক্টরিতে। ম্যাক্সিমাম শাল এই ফ্যাক্টরিতেই তৈরি হয়, যেগুলো এখানে পাওয়া যায়। ইয়াকের লোয়ে থেকে তৈরি, বা লোম থেকে। 700 पश्मीना में पश्मीना। ये देखिए, ये 2500 का है, 1750 में पड़ेगा और गर्म इतना होगा कि -डिग्री में भी चलेगा। ओरिजिनल पश्मीना। ये ओरिजिनल पश्मीना है, ओरिजिनल, हाँ जी। ये तो जितना ज़्यादा पतला होगा उतना गर्म, ये तो -डिग्री में भी चलेगा। माइनस डिग्री में जाएगा। हाँ जी। ये देखिए, ये 4000 का है, 2800 में पड़ेगा। ये कार्नी वर्क में है, सब हाथों से किया हुआ वर्क है। देखिए हाथों से क्या हुआ है? हाँ जी। इसमें देखिए पार्टी वियर टाइप कलरफुल, ये 5000 का है, 3500 में। ये सब 7000 का। पश्मीना तो नाम ही पश्मीना बुल का सबसे क्वालिटी डिपेंड करे সেটাই তো বোঝা যাচ্ছে। हाँ एक हुआ किसको बोलते हैं? हाँ वही तो डिपेंड कैसे करता है कि ये और भी अच्छा है, ये और भी अच्छा है। जी। ये छू के देखिए इसको जरा, ये 12000 का है, 8400 हाँ ये सॉफ्ट है एकदम ये सॉफ्ट, देखिए सब हाथों से की हुई कारीगरी है इसमें। ये देखिए, टिश्यू जैसा है पूरा, हाँ जी, बिल्कुल लाइट वेट। ये पूरा लाइट वेट है। छू हाँ के देखिए और उड़ के देखिए। हाँ कितना है ये दाम? ये 12000 का ना, 8400 সব মিলিয়ে হয়তো 100 গ্রাম ওজন হবে। হ্যাঁ এটা ভালো লাগছে। এটা ভালো লাগছে বেশি সুন্দর না, এটা ভালো। রেটটা তো কমন না, রেটটা কমন। এরকম শাড়িও রয়েছে আমার, কিন্তু এই কম্বিনেশনে আমি পাবো না। একদম হালকা লাইট, দারুণ। हाँ कितना दाम है? 40,000 का ना, 28000 में पड़ेगा। 40,000। 28000 में पड़ेगा। ये देखिए, हाँ बहुत अच्छा है। দেখ এটা পুরোটা বোনা, দেখতে পাচ্ছিস কিন্তু তুই বুঝতেই পারছিস না যে এটা এটা বোনা। বোনা। এটা একটা দিক, মানে দুদিক দিয়ে নেওয়া যাবে আর কি। চালানো এটা মায়েদের জন্য নি, দাম নেই। আর চুড়িদার নিস না বাবা, হয়ে গেছে অনেকগুলো। এখানে 1 এগুলো কি সব আমার নাকি? 3 4 5টা, এটা 6টা। 7:10 অনেক দেরি হয়ে গেছে, তো নাগার ক্যাসেল বন্ধ হয়ে গেছে। কাসলে ওখানে যে আমাদের 1 ঘন্টা গেল, সেই 1 ঘন্টাটাই লেট হলো এখানে, লেট হলো আর কি। তো সেটা হতেই পারে, ঘুরতে গেলে এরকম অনেক কিছুই হয়। আর ভালো কথা হচ্ছে যে কালকে মাড়ি খুলছে। মাড়িটা কি সেটা বলে দাও। মাড়ি হচ্ছে রোটাঙের আগের point। রোটাঙের আগের পয়েন্ট হচ্ছে মাড়ি। আমরা কালকে গেছিলাম কোকসার, মাড়ি নিয়ে কনফিউশন ছিল যে মাড়ি খুলবে না, তো আমরা কোকসারটা করে নিলাম ওই জন্য। আজ তো আমরা মণিকরণ গেলাম, আর কালকে ফার্স্ট ডে, তো দাদা বললো যে মাড়ি খোলার পারমিশন দিচ্ছে আজকে থেকে, তো আমরা সেই পারমিশনটা করিয়ে নিয়েছি। কালকে আমরা সকাল সকাল যাচ্ছি মাড়ি, আর কালকে ফার্স্ট ডে, ফার্স্ট স্নো। কেউ এখনো হাতও দেয়নি স্নোতে, আমরা ফার্স্ট মানে আমাদের মানে কালকে যারা যাবে তারা ফার্স্ট। হ্যাঁ, অতএব লাইফ টাইম মানে এক্সপিরিয়েন্স আমরা কালকে করতে চলেছি। মানে ভগবান করুক যেন আমরা কালকে ঠিক মতো যেতে পারি। আর এখনো 21 কিলোমিটার বাকি মানালি। আমরা ভেবেছিলাম হয়তো এক্ষুনি চলে যাবো বাড়ি, গিয়ে আমরা একটু রেস্ট নিয়ে স্নান টান করে নিয়ে তারপরে আবার মল রোডে আসবো। একটু শপিং করা বাকি আছে, সেগুলো করবো, ডিনার করে বাড়ি যাবো। তো এখন 21 কিলোমিটার বাকি। কিন্তু এখানে চারদিকে দৃশ্যটা এতটাই সুন্দর না, আমরা বুঝতেই পারছি না যে এত লং ডিস্টেন্স আমরা কভার করছি, টাইম এত তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। একটু বোর ফিল হচ্ছে না যে বোর লাগছে এতক্ষণ গাড়িতে বসে আছি বা কিছু, একদমই সেরকম নয়। আপেল গাছের বাগান এগুলো। হট এয়ার বেলুন রাইড, যেটা আমরা আফ্রিকা গিয়ে করবো। ওইখানে একটা সামনে একটা উঠছে, ওই যে 7:30 বাজে, আর আমরা এই যে মল রোডে এলাম সবাই মাত্র। কিন্তু এত জ্যাম, আমরা এখানে 10-15 মিনিট দাঁড়িয়ে রয়েছি নিচ থেকে উপরে উঠতে। 8:30 বাজে, আর আমরা এখন বেরোচ্ছি। তো আমরা চলে এসেছি এখন মল রোডে, একটু শপিং করব, খাওয়া দাওয়া করবো। মল রোড অ্যাজ ইউজুয়াল জমজমাট। প্রীতমকে আমি খুঁজে পাচ্ছি না, কোথায় গেল। কিন্তু আজকে যে জামা পরে এসছে ওকে খুঁজে পাবোই। এই যে নিয়ন। আচ্ছা কোনটা নেব, তোর গাড়ির জন্য কোনটা নেবো? এটা ছোটটা।
আমরা এখান থেকে এই স্টিকারগুলো নিয়েছি, মানে ম্যাগনেট আর কি। आप ये खुद बना रहे हैं? यहाँ पे सारे लोग आर्टिस्ट है क्या? मैंने वो 2-3 जनों को देखा। ऐसी है। তো দুদিন আগে যেখানে আমরা মোজা হারিয়ে ফেলেছিলাম, মানে প্রীতম মোজা রেখে গেছিলাম, আমরা গেস করছি দোকানটা আগের দিন বন্ধ হয়ে গেছিলো। তো আজকে আমরা যাচ্ছি, দেখি আমরা পাই কি না। ও বলছে পাবো না। হ্যাঁ দেখ, দুদিন ধরে রেখে গেছি, দুদিন ধরে রেখে দিয়েছে। তোর জামাটা তুই দুদিন আসিস নি। उस दिन रात को ऐसे बंद हो गया था, कल आया नहीं। थैंक यू आप रखने के लिए। बट देख रहे हैं यहाँ ऐसा कुछ नहीं होता। हाँ हाँ, हाँ वो हम देख लिए, यहाँ के लोग कैसे हम भी देख लिए। हिमाचल का लोग बहुत ऐसा नहीं है। थैंक यू চলো। দেখলি আমার মেমারির জন্য পেয়েছিস। একটু আগে অবধি বলছিলিস যে এখানে আমি ছেড়ে যাইনি, না আমি শিওর ছিলাম যে ও এখানেই ছেড়ে যাবে, কারণ এরপরে ও যেখানে গেছিল সেখানে কোথাও ওর হাতে ছিল না জিনিসটা। তালা মেরে চলে যাচ্ছে। আজকে ভাবলাম এই মন্দিরটাতে ঢুকবো, বন্ধ করে লক করে দিয়ে চলে যাচ্ছে। আর্কিটেকচারগুলো সব মন্দিরের একই রকম, কাঠের এরকমই। মোজাটা নিয়ে হাফ রাস্তায় গিয়ে মনে পড়লো জলের বোতলটা ফেলে রেখে চলে এসেছি। এবার আমি ফেলেছি, ওইগুলো সব কিনে নিয়ে গুনে টুনে চলে এলাম। ঠিক আছে, 3 दिन पहले ये छूट गया था, उससे लेके आए तो और থ্যাংক ইউ। कितना पीस दिए? 20 पीस। 50 টাকা এক প্লেট। আবার এখানে এসে আমরা শপিং করছি। ছোট আছে এটা মুসুর জন্য। হ্যাঁ, এই যে লাস্ট মুহূর্তে কেনাকাটা করে আমরা এখন কমপ্লিট আমাদের আজকে সব। না অ্যাকচুয়ালি 3 দিন ধরে আমরা দেখছিলাম, সেই জন্য লাস্ট দিনে আমরা কিনলাম। মল রোড যেখানে শেষ হচ্ছে তার ঠিক ডান দিকে গেলে এখানে পুরো ফিক্সড রেট। আর এখান থেকে কিনলে তো কোনো দামে কোনো সীমা নেই। 300 টাকা আমাকে 600 বলতে পারে, 800 বলতে পারে। তো এখানে এইরকম কার্ড দিয়ে বেড়াচ্ছে, এটা হচ্ছে শান্তি ভোজনালয়। তো এরকম অনেক বাঙালি হোটেল আছে এখানে, খাওয়া দাওয়ার কোনো সমস্যাই নেই। ভাত, ডাল, আলু পোস্ত। মানে কারো যদি মনে হয় যে এখানে গিয়ে কি খাবো, এখানে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক দূরে, হয়তো বাঙালি খাবার সব পাওয়া পাওয়া যাবে যায়, না। সব পাওয়া যায়। চপস্টিক্স থেকে বেরিয়ে যাচ্ছে কারণ পুরো প্যাকড। কোথায় যাবি তাহলে? কর্নার হাউস চল। কোথাও ঘুরতে গেলেই আমাদের সবার প্রথমে যেটা মনে হয় যে আমরা ট্যাক্সি কোথা থেকে বুক করবো এবং সেই রেটগুলো ঠিকঠাক হবে কিনা। তো মানালিতে এলে তার জন্য রয়েছে হিমাচলের ট্যাক্সি অপারেটার্স ইউনিয়ন। তো এখান থেকে আপনারা ট্যাক্সি বুক করতে পারেন। এখানে কাউন্টার রয়েছে, এখানে কোথায় কোন দিন যাবেন সব কিছু বলে দিলে এরা এখান থেকে টোকেন কেটে দেবে, গাড়ি করে দেবে। অতএব রেট ফিক্সড, কোনো দামাদামি করার কোনো ব্যাপার নেই, আর ঠকে যাওয়ার কোনো চান্সেস নেই। মানালিতে এটা আমাদের লাস্ট নাইট ছিল। কাল তো 5টায় আমরা এখান থেকে ব্যাক, ছুটি শেষ। বিয়ের দিনে পরে রয়েছে জ্যাকেট, আর কালকে গিয়ে পরতে হবে গেঞ্জি। সেটাও কষ্ট হবে। এখানে এখন কত টেম্পারেচার দেখি, দেখাতে পারছি না, 11 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডায় আজকের এই ব্লগটা শেষ হচ্ছে এখানেই। কালকে এখনও মারি ব্লগ রয়েছে, অবশ্যই তোমরা দেখো। আর ভিডিওগুলো কেমন আছে তোমরা অবশ্যই জানিও। এটা সাবস্ক্রাইব করলো, তোমাদের ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর কি জানতে চাও। আজকের মতো গুড টাটা। নাইট, টাটা।